এবার বাংলাদেশের কাছে ময়লা আবর্জনা চাইল চীন, কিন্তু কেন? এই নিয়ে অনেকের মনে প্রশ্ন। বাংলাদেশের ময়লা আবর্জনা কি এতই দামি? শুনে হাস্যকর মনে হলেও এর পেছনে রয়েছে গুরুতর কারণ। এক ময়লা আবর্জনায় পারবে বাংলাদেশের দুটি বড় সমস্যা দূর করতে, আর সেটিতেই সাহায্য করবে চীন। বাংলাদেশের দীর্ঘদিনের দুটি বড় সমস্যা হলো বিদ্যুৎ ঘাটতি এবং বর্জ্য ব্যবস্থাপনা। একদিকে যেমন চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম, অন্যদিকে যত্রতত্র ছড়িয়ে থাকা ময়লার ভাগাড় পরিবেশ দূষণ ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নানা চেষ্টা সত্ত্বেও এই দুই সমস্যার টেকসই সমাধান করা সম্ভব হয়নি। তবে এবার এই বর্জ্যকে সম্পদে রূপান্তর করার এক সম্ভাবনাময় প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে চীন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি জানিয়েছেন, তার দেশ বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোতে জমে থাকা বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী। এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন বিদ্যুতের ঘাটতি পূরণ হবে, তেমনি আবর্জনার স্তূপ থেকেও মুক্তি মিলবে। গত 30 এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এক বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই আগ্রহের কথা জানান। তিনি বলেন, চীন বাংলাদেশের সকল সিটি কর্পোরেশনে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট স্থাপন করে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে চায়। এই প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে তাদের। চীনের এই প্রস্তাবে বাংলাদেশ সরকারও ইতিবাচক সাড়া দিয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে চীনের এই সহযোগিতার প্রস্তাব অত্যন্ত সময়োপযোগী এবং বাংলাদেশ সরকারও এই বিষয়ে অত্যন্ত আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনের রাষ্ট্রদূত পুনরায় নিশ্চিত করেন যে তারা সিটি কর্পোরেশনগুলোতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প গ্রহণ করতে প্রস্তুত এবং সবগুলো কর্পোরেশনকেই এর আওতায় আনা হবে। শুধু বিদ্যুৎ উৎপাদনে নয়, বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নেও সহযোগিতার হাত বাড়াতে চায় চীন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠকে জানান, তারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে চীনে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলার আমন্ত্রণ জানাতে আগ্রহী। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশে 55টি ক্রীড়া ফেডারেশন রয়েছে। ক্রিকেট, ফুটবল ছাড়া অন্যান্য ক্রীড়া ক্ষেত্রেও বাংলাদেশের উন্নতি এবং আন্তর্জাতিক অর্জন সম্ভব। সেজন্য চীনের সহযোগিতায় স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তোলা এবং কোচ খেলোয়াড়দের অলিম্পিক মান উপযোগী প্রশিক্ষণ ব্যবস্থার উপর জোর দেন উপদেষ্টা। এ সময় বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় এবং কোচদের জন্য চীনে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এই উদ্যোগ বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এর আগে গত 20 মার্চ প্রেস সচিব শফিউল আলম জানিয়েছেন, চীন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে আম, কাঁঠাল এবং পেয়ারা আমদানি করতে আগ্রহী। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সে সময়ও বাংলাদেশ সরকারকে চীনের এই আগ্রহের কথা জানিয়েছিলেন। সব মিলিয়ে বিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা, ক্রীড়া এবং কৃষি এই ক্ষেত্রগুলোতে চীনের ক্রমবর্ধমান আগ্রহ ও সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার পথ উন্মোচন করছে। এই দ্বিপাক্ষিক সহযোগিতা উভয় দেশের জন্যই লাভজনক হবে বলে আশা করা হচ্ছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো পরিবেশ বান্ধব প্রকল্পগুলো বাস্তবায়িত হলে তা বাংলাদেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।